আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাজব্যান্ড কাঁঠালের ভর্তার কাঁঠালের বিচির ভর্তা খেতে চেয়েছিল। তো সেই জন্য কাঁঠালের বিচি ভর্তা করছিলাম। আমি দা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যে যেভাবে পারেন পরিষ্কার করে নিতে পারেন। তারপর হচ্ছে আমি পানি দিয়ে একটু, এটার ভিতরে তো প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, তাই যাতে পানির সাথে চলে না যায় তাই আমি একটু অল্প পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটু ঘন হয়ে গেছে যাতে এটা শুকিয়ে যায়, একবারে কাঁঠালের মধ্যেই থেকে যায়। এই যে দেখেন একদম শুকিয়ে আসতেছে, খুব সুন্দর করেই করছিলাম। এ ফাঁকে আমি মিষ্টি কুমড়া রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আজকে চিংড়ি মাছ দিয়ে ভর্তা হচ্ছে। তারপর হচ্ছে আমি এখানে বাচ্চারা চিপস খেতে গেছে, চিপস ভাজি করছি। এরপর আমি একটা কড়াইয়ের ভিতরে একটু তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল। তেলটা গরম হওয়ার সাথে মধ্যে আমি একটু শুকনো মরিচ পুড়ে নিচ্ছি, কালো কালো করে নিচ্ছি, কারণ আমরা একটু ঝাল কম খাই। আর হচ্ছে আমার বাচ্চারাও যদি খেতে চায় সেইটা মাথায় রেখে আমি একটু ঝাল কম খাই। আর একটু গ্রান হওয়ার জন্য একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো দেখেন আমি এগুলো ভালো করে লাড়াচাড়া করছিলাম আর সম্পূর্ণ তো করে নিয়েছি। এর ভিতরে আমি একটা শীতল শুটকি যে বলে, শীতল শুটকিটা একটা ফ্রাই করে নিচ্ছি একটু, কারণ শুটকি না হলে ভর্তা মজা লাগবে না। আপনি যে কোনো শুটকি, সব ভর্তাতে তো খেতে পারবেন না, কিছু কিছু ভর্তা আছে যেখানে আপনাকে শুটকি ছাড়া ভালোই লাগবে না। আর আমি একটু শুটকি খাই, পছন্দ করি। তো আমি শুটকিটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর কাঁটাটা আমি ফেলে দিয়েছি আলাদা করে, সেটা আসলে দেখায়নি। এটার ভিতরে হচ্ছে আমি আবার কাঁঠালের বিচিগুলো যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আর মরিচ আবার একসাথে দিয়ে দিয়েছি। এর ফাঁকে আমি হচ্ছে দুটা, যারা রসুনের ফ্লেভারটা ভালো লাগে, আমি রসুনের দুটা কোষ কেটে দিয়েছি এটার ভিতরে, যাতে একটু গ্রান আসে। আমি এটা আবার সরিষার তেলের ভিতরে সব কিছু মিলে ভাজি করে নিয়েছি। এই যে আমি এটা পাটায় বেটে নিয়েছি, ওটা ভিডিও করার মতো কেউ ছিল না। আমার ভিডিওগুলো আমি নিজেই করতে হয়, তাই আসলে অনেকগুলো স্টেপ করা হয় না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলো স্টেপ দেখানোর জন্য। এটা হচ্ছে আমি পেঁয়াজটা আলাদা রেখে সব কিছু বেটে নিয়েছিলাম। ও পেঁয়াজটাকে ভালো করে সরিষার তেল দিয়ে কুচলিয়ে এরপরে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে মিক্স করে নেবেন। এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাতাটা দিলে একটু গ্রান হয়, ভালো লাগে। ওটা অপশনাল, কারো ভালো লাগলে দিতে পারেন, না ভালো লাগলে আপনারা এটা নাও দিতে পারেন। এই যে ভালোভাবে করে নিলাম, একদম একদম আঠালো আঠালো হয়েছে। অনেকের আবার ঝরঝরে হয়, আমার কাছে ওই ঝরঝরেটা ভালো লাগে না, তাই আমি আরেকটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি দেখেন এত অল্প করে করেছি, কারণ আমরা মানুষ খুবই কম, যাতে দুপুরে খেলেই শেষ হয়ে যায়। এত মজা হয়েছে, আমার হাজব্যান্ড শুধু ভর্তাটা দিয়ে খেয়েছিল। ও বললো যে খুব মজা হয়েছে, আপনারা চাইলে আপনারাও খেতে পারেন ভর্তাটা করে। এখন তো আবার কাঁঠালের বিচি দিয়ে ভর্তা, কাঁঠাল রান্না করা, এই যে এরকম। আমি আবার অনেক বেশি ভর্তা করে, আমার ভর্তা খেতে খুব ভালো লাগে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আর সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।